আমরা তো রসুলের উম্মত, কিন্তু আমাদেরকে আল্লাহ রসুল যে কথাগুলো বলিয়ে গেছে, যে কাজ করতে বলিয়ে গেছে, সে কাজ করি আমরা? সে কাজ করি না। রসুলের মিলাদের মাস আসলে একটা মাহফিল করি, একটু তাবারক খাই, জুমার দিনে একটু রাসূলের মহব্বতে মিলাদ কিয়াম করি, মিষ্টি খাই, ওই পর্যন্ত চলিয়ে যায়। কিন্তু এটা কি মহব্বত? রসুলের মহব্বত কি এটা? মিলাদুন নবীর মাস আসলেই শুধু রসুলের দুরূদ পড়ব, রসুলের সাথে সালাম দেবার, সারা বছর খবর থাকবে না, এটা কি মহব্বত? হতো জুমার দিন শুক্রবার দিন জিলাপি দেখলেই শুধু মিলাদ পড়ব, জিলাপি দেখলেই শুধু রসুলকে দুরূদ পড়ব, এছাড়া আর পড়ব না, এটা কি মহব্বত হইল? না। রসুলের সামনে দুরূদ, রসুলের সামনে সালাম সব সময় আমরা দিতেই থাকবো, দিতেই থাকবো, এটাই উম্মতে মুহাম্মাদের কর্তব্য, ঠিক না? তো সেই রসুল আমাদের মাঝে আসলো, দাম বাড়াই গেছে আমাদেরকে, আমাদের দাম মর্যাদা বাড়বে। এই জন্য ওই সাহাবাইকেরাম যেভাবে রসুলের কথা মানার কারণে তারা দামি হয়ে গেছে, রসুলের অনুসরণ করার কারণে তারা দামি হয়ে গেছে। ঠিক আমরাও যদি অনুসরণ করতে পারি, আমরাও যদি তাকে মানতে পারি, আমাদের মান মর্যাদাও জমিনের ভিতরে শ্রেষ্ঠ মান মর্যাদা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মান মর্যাদা দেখলে কুকুরেও আমাদের দিকে ঘেউ ঘেউ করে, ঠিক না? কুকুরও কি করে? ঘেউ ঘেউ করে। কারণ কুকুর বলে যে তোর চাইতে আমি কুকুর কি আছি? ভালো আছি। কারণ আমার ভিতরে রসুলের আদর্শ নাই, রসুলের কোনো ইত্তেবা নাই। যা থাকার কারণে যেখানে রসুলের আদর্শ নাই, যেখানে রসুলের সুন্নাত নাই, ওই জায়গায় বেদাত ঢুকবে, ওই জায়গায় কুফরি ঢুকবে, ওই জায়গায় শিরকি ঢুকবে। রসুলের সুন্নাত যে জায়গায় বাদ দেবো, ওই জায়গায় অশান্তি কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। রসুলের সুন্নাত আমাদের না আছে ব্যক্তিগত জীবনে, না যায় পারিবারিক জীবনে, না কোথাও নাই। না থাকার কারণে সব জায়গায় অশান্তি, সব জায়গায় অশান্তি। রসুল বলতেছেন আমার সুন্নতের ভিতরে, আমার ইত্তেবার ভিতরে শান্তি, আমার ইত্তেবার ভিতরে মুহাম্মদ উম্মতের কল্যাণ। কিন্তু আমরা রসুলের ইত্তেবা বাদ দিয়া পশ্চিমা খ্রিস্টানদের ইত্তেবা যখন শুরু করছি, আমার চোখে যদিও শান্তি মনে হয়, কিন্তু আসলে সেটা কিনা শান্তি। ঘরের ভিতরে শান্তির জন্য ঢুকাইছেন টিভি, ঘর থেকে শান্তি নামে যে জিনিসটা বিদায় হয়ে গেছে, ঠিক না? নিজের ব্যক্তিগত জীবনে শান্তির জন্য ঢুকাইছেন পশ্চিমা আদর্শ, কিন্তু যে শান্তিটুকু ছিল ওই শান্তিটাও বিদায় হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে এক বেচারা ওয়াজের মাহফিলে গেছে। কোন মাহফিলে? ওয়াজের মাহফিলে গেছে, গিয়া বসছে একদম সবার পিছনে, সবার পিছনে। এমন কিছু লোক আছেন না আমাদের সমাজে, ওয়াজে যাইবে, এই বাদাম খাইবে, এই খাইবে, খাইবে, তাই সবার পিছনে বইবে, ঠিক না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেই লোকদের স্বভাব ইবাদতের কাজে পিছনে পিছনে থাকা, বুঝতে হবে ওটা মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। সবসময় মোমেনদের আকাঙ্ক্ষা থাকবে, তাদের তামান্না থাকবে সবসময় নামাজের জন্য প্রথম কাতারে, দিনের কাজে আমি থাকবো সবার আগে, ঠিক না? এটা ইমানদারের কর্তব্য। কিন্তু আমাদের তো ওই আজান দিলে চিন্তা করে মাত্র আজান দিছে, আরো 15 মিনিট 20 মিনিট আছে, যাই যাই করতে করতে জামাতি পাইনি, এমন হয়ে যায় না? ওয়াজ মাহফিলে যাই যে এখন তো আমাকে হুজুরে ওয়াজ করবে, এরপর ওই অমুক কান্দের হুজুরে ওয়াজ করবে, তারপর ওয়াজ যে হুজুরি করুক সবাই তো কোরআনের হাদিস দিয়েই করে, ঠিক না? কোরআন হাদিস কি ছোট? সে যদি ছোট হুজুরে বলে তাও কোরআন হাদিস দিয়ে বলে, বড় হুজুরে বলে সে কি কোরআন হাদিস দিয়াই বলে। তো কোরআন হাদিস যেহেতু দামি, ছোট হুজুরে বললেও তার কথাটাও দামি, আর বড় হুজুর বললে তার কথাটাও দামি। কথার মান সবার সমান। তো ওই ব্যক্তি ওয়াজ মাহফিলে বসতে কোথায়? সবার পিছনে। পিছনে বসার কারণে দেখবেন পিছনে তো মানুষ এমনিতে কম থাকে, মশা এসে ব্যক্তির কামড়ানো শুরু করলো। এখন মশার কামড়ে চুলকাইতেছে শরীর, কি করতেছে? চুলকাইতেছে। ব্যক্তি একদম বিরক্ত হইয়া হাতের দাঁড়িয়ে দেখতেছে কিছু গাছগাছালি এরকম টান দিয়ে হাত দিয়ে উঠাইয়া যেখানে মশা হয় ওই জায়গায় বাড়ি মারে, যে জায়গায় মশা হয় ওই জায়গায় কি করে? বাড়ি মেরে। বাড়ি মারার পরে কতক্ষণ পর দেখতেছে মশায় কামড়াইলে যে পরিমাণ চুলকাইতো তার থেকে শরীরে চুলকানি আরো বাড়িয়ে গেছে। আর কি হয়েছে? বাড়িয়ে গেছে। এখন চিন্তা করতেছে ওয়াজ মাহফিলি আর থাকবো না, রওনা দিছে। এক ব্যক্তি দাঁড়ানোর কাছে, কোথায় যা? বলতেছে ওয়াজ মাহফিলি থাকবো না, মশার কামড় টেকতে পারি না। শেষ পর্যন্ত লইলাম একটু গাছের ডাল, সে জায়গা দিয়ে আমি বাড়ি দিলাম যে জায়গায় মশা, এখন থেকে চুলকায় আরো বেশি। বলতেছে কোন ডাল দিয়ে বাড়ি দিচ্ছে, দেখছো নি তাকাইয়া? বলছে না দেখি না তো। চল দেখি কি দা। গিয়ে দেখে গ্রাম্য ভাষায় বলে না সুসরা পাতা, গ্রামের ভাষায় কি বলে? সুসরা পাতা। ওইটা দিয়ে যেখানে মশা পড়ছে ওখানে বাড়ি মারছে, যেখানে মশা পড়ছে ওখানে বাড়ি মারছে। মশা শেষ পর্যন্ত জ্বালা বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ রসুল বলেন সংসারের মধ্যে যদি অশান্তি থাকে, সংসারের ব্যক্তিগত জীবনে যদি অশান্তি থাকে, আমি রসুলের ইত্তেবা করো, আল্লাহর জিকির করো, তোমার সব জায়গায় শান্তি দেবে কে? আল্লাহ। কিন্তু আমি সংসারের অশান্তি দূর করতে ঢুকাইছি টিভি। কি ঢুকাইছি?
টিভি ঢুকাইছি, রসুলের সুন্নাতকে খেলাফ করিয়া ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঢুকাইয়া দিছি। ওই মশা তাড়ানোর জন্য যেমনি ভাবে সুসরা পাতার পিডান, ঠিক আমার সংসারে অশান্তি দূর করে টিভি ঢুকাইলাম, ওটা একটা সুসরা পাতার নমুনা, ঠিক না? কিন্তু উচিত ছিল কি, ব্যক্তিকে ওখানে মশায় কামড়ায় ওখান থেকে সামনে বাড়াইয়া হুজুরের কাছে যাওয়া, ঠিক না? বেশি মানুষের ভিতরে গেলে মশার কামড়ও কম হইতো, কামড়াইতো না, ব্যক্তি হেদায়েতের কথাও শুনতে পারতো, মশার কামড় থেকে রেহাই পেয়ে সুন্দরভাবে হেদায়েত নিয়ে বাড়িতে ফিরতে পারতো, ঠিক তো? কিন্তু ব্যক্তি সেই পথ না অবলম্বন করিয়ে তিনি সুসরা পাতা দিয়ে পিটাইয়া শরীরের ভিতরে অশান্তি বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। ঠিক আমাদের ভিতরে রসুলের আদর্শ বাদ দিয়া নিজের সিরাতে, সুরাতে, আদবে, আখলাকে, মুআমালাতে, মুআশারাতে সব জায়গায় অশান্তির জন্য, শান্তির জন্য রসুলের আদর্শ বাদ দিয়ে যখনই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কৃষ্টি কালচার দিয়ে আমরা প্রচলিত হইতেছি, তখনই আমাদের ভিতরে অশান্তি আর কি হয়ে গেছে? বাড়িয়ে গেছে। না আছে ব্যক্তিগত জীবনে শান্তি, না আছে পরিবারের ভিতরে শান্তি, না আছে রাষ্ট্রের ভিতরে শান্তি, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা আদর্শ আমাদের ভিতরে আল্লাহ রাসূল দুইটা জিনিস রাখিয়ে গেছে। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূল। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়াইয়ে ধরতে পারি, দুনিয়াতেও যেমনি ভাবে সফলকাম হতে পারবো, কামিয়াবি হতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও সাহাবী ছিলেন যাদের বাপ দাদার নাম মানুষ জানতো না, তাদের চেহারা ছিল না, তাদের কণ্ঠ ছিল না, কিন্তু রাসূলের ইত্তেবা করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত বেলালের নামটা মানুষ সম্মানের সাথে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো চেহারাও আছে, সুরাতও আছে, সব ঠিক আছে, মান মর্যাদা সব আমরা উপরে আছি, কিন্তু আমাদেরকে পাশের গ্রামের মানুষও চেনে না, কেউ সম্মানও দেয় না। বুঝতে হবে রাসূলের আদর্শ থেকে আমি বহুত কোথায় আছি, দূরে আছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি পয়গম্বরকে আগে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল হে, আপনাকে আমি আমার মা বাবার থেকেও বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর, তুমি ঈমানদার হতে পারো নাই। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার মা বাবা, ছেলে সন্তান সম্পত্তির থেকেও ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, না, ঈমানদার হতে পারো নাই। আল্লাহর রাসূল বলেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, গোটা দুনিয়ার মানুষ এবং তোমার জীবনের থেকেও যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর তাৎক্ষণিকভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি ওমর আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসতে রাজি আছি না? আছি। তো বেশি যদি ভালোবাসতে হয়, মুখে বললে তো হবে না? হবে? মুখে বললে হবে না। আল্লাহ রাসূল বলেন, মুখের বলার দ্বারা ভালোবাসা হয় না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে তো ভালোবাসে ওই ব্যক্তিরাই যারা আমার সুন্নাতকে ভালোবাসে। কথা ঠিক না? যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, তারা আমি পয়গম্বরকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমি মুহাম্মদকে ভালোবাসে, আমি তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ।